দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে অনেক কষ্ট লাগে। আবার যদি আপনার মন মানসিকতা ভালো হয়, আপনি যদি একজন বুঝের মানুষ হন, তাহলে আপনি কাকে দোষারোপ করবেন, আপনি কাকে দোষ দিবেন? দেখুন, আওয়ামী লীগ সরকার চলে গেছে, আমাদের ডক্টর ইউনূস স্যার অনেকদিন ক্ষমতা চালাইছে, এরপরে বিএনপি সরকার আসছে। বিএনপি সরকার আসার পরেই বিশ্বের মধ্যে একটা যুদ্ধ চলতেছে। এখন এই মুহূর্তে বাংলাদেশে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, অনেক জিনিসের দামপত্র কিন্তু উপরের লেভেলে যাচ্ছে। এখন এইটা নিয়ে যদি আপনি বিএনপি সরকারকে গালি দেন, আপনি আপনার দেশের সরকারকে অপমান করেন, আপনি আপনার দেশের সরকারকে ছোট করে কথা বলেন, তাহলে আপনি মানুষ না। কারণ আপনি কখনো টেলিভিশন চ্যানেল দেখেন না, আপনি কখনো বই পুস্তক পড়েন নাই, আপনার মন মানসিকতার ভিতরে আছে গরুর গোফর। কারণ আপনাকে বুঝতে হবে, আমরা হতদরিদ্র দেশ, আমাদের দেশের তেমন একটা জিনিস আমরা উৎপাদন করতে পারি না। আমাদের রেমিটেজের উপর বসে থাকতে হয়, আমাদের গার্মেন্টস শিল্পের উপর বসে থাকতে হয়, আমাদের কয়লা বিদেশ থেকে আনতে হয়, আমাদের বিদ্যুৎ তৈরি করতে হয়, আমাদের বিদ্যুৎ উৎপাদন হয় না, তৈরি করতে হয়। কিভাবে তৈরি? সেটা অন্য দেশ থেকে কয়লা নিয়ে আসলে অথবা যেইভাবে বিদ্যুৎ তৈরি হয় ঠিক ওইভাবে তৈরি করতে হয়। এই যে সৌদি আরব, তাদের নিজস্ব বিদ্যুৎ কিভাবে? কারণ তারা তাদের তেলের খনি আছে, সেটার সাথে জেনারেটরে লাইন দিয়ে দিছে, দিন রাত 24 ঘন্টার মধ্যে কোনো বিদ্যুৎ যায় না। তো আমার দেশে তো এরকম কোনো খনিজ নাই, বা আমার দেশে যে গ্যাস আছে সেখান থেকে যে ডিজেল বা যে জিনিসগুলা উৎপাদন হয়, সেটা উৎপাদন করতে যে জিনিসটার প্রয়োজন সেটাও কিন্তু বিদেশ থেকে আসে। তাহলে এগুলা নিয়ে হই উল্লাস না করে কিভাবে সমাধান করা যায়, কিভাবে সৌর বিদ্যুৎ বা বিভিন্ন যে বিষয়গুলো আছে যেগুলাতে কোনো খরচ নাই, এগুলার ভ্যাট কমানো যায়, এগুলা ভ্যাট মুক্ত করে দেওয়া যায়, বা এগুলা ফ্রিতে মানুষের দুয়ারে দুয়ারে দেওয়া যায়, সেই ব্যবস্থা করতে হবে। কারণ বিদ্যুতের দিকে আপনি তাকাই থাকলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাইতে সুযোগ হইতে হবে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাইতে হবে, এরপর হয়তো এগুলা ঠিকঠাক হবে। আপনি বিএনপি আওয়ামী লীগ দিয়ে কি করবেন? খেলা এখন অন্য লেভেলে চলতেছে। আর শুধু যে বাংলাদেশে মানে পণ্যের দাম বাড়তি, বিদ্যুৎ সমস্যা, আসলে এরকম কিছু না, সারা বিশ্বেই কিন্তু চলতেছে। যাদের নিজস্ব অর্থায়নে নিজস্ব পণ্য দিয়ে বিদ্যুৎ তৈরি করে তাদের হয়তো কোনো সমস্যা না, কিন্তু অন্য দেশে সমস্যা থাকতেই পারে। তো এখানে বিএনপিকে আওয়ামী লীগকে দোষারোপ করে কোনো লাভ নাই, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, বিএনপি যদি ভুল করে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে। এই মুহূর্তে আমাদের সংসদের কোনো প্রয়োজন নাই, এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে কি? মানুষের পাশে দাঁড়ানো। এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে সৌর বিদ্যুৎ, তারপরে টারবাইন কি বিদ্যুৎ না, এগুলা আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা যায়, বিদ্যুৎ উৎপাদন করার যেই পরিকল্পনা, এগুলো নিয়ে কাজ করতে হবে। যে আমার একটা ছোট্ট চায়ের দোকান আছে, এই চায়ের দোকানে কত প্যানেল দিলে, কতটুক জিনিস বসাইলে আমি দিনের বেলা সৌর বিদ্যুৎ থেকে মানে রোদ থেকে বিদ্যুৎ পাবো, রাত্রের বেলা ব্যাটারি থেকে সেটা চলবে। এই যে চিন্তা ভাবনাগুলা টেকনোলজি আরো আবিষ্কার করতে হবে। অযথা সরকারকে গালি দিয়ে, সরকারকে ছোট করে, আমি তো ভালোই দেখতেছি জনাব তারেক রহমান তো নিজে মোটামুটি সিমসাম ভাবে চলতেছে। হ্যাঁ, হয়তো আপনারা ভাবতেছেন তাহলে দেশ এরকম কেন চলে। আরে ভাই, দেশ এরকম কেন চলে একটু মেধা শক্তি খরচ করুন, তাহলেই তো বুঝতে পারবেন। অযথা গালি দিয়েন না, গালি দেওয়া ভালো না। ধন্যবাদ।